বগনভেলিয়া ফাইনাল পুনিং কিভাবে করতে হবে। এই ফাইনাল পুনিংটা মোটামুটি 60 থেকে 70 দিন আগে যদি আমরা ফাইনাল পুনিংটা করি তাহলে আমরা ঠিক টাইমে ফুলটা পাবো এবং গাছ ভর্তি ফুল পাবো। এই ফুল করতে গেলে প্রথমেই আমাদের 70 দিন আগে আমাদের যে গাছটি আছে গাছটিকে কেটে ফেলতে হবে, মানে কিছুটা করে ডাল কেটে নিতে হবে। এই যে ডালগুলো দেখছেন, যে ডালগুলো রয়েছে এই ডালগুলো ছেটে দিতে হবে, না হলে ফুল এখনই ফুল এসে যাবে, ঠিক শীতকালে আমরা ফুল পাবো না। বগনভেলিয়া বা বাগান বিলাস আমাদের ফুলের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে থাকে এবং এই গাছ তৈরি করা খুব সহজ এবং কঠিন নয় এবং বহুদিন ফুল থাকে। এইটা করতে গেলে আমাদের এই সময় মাটিটাকে আমরা টবটাকে ঝেড়ে নিয়েছি এবং কেটে নিলাম। এইবার এই গাছটি আমি একটা 12 ইঞ্চি টবে প্রতিস্থাপন করব। এই 12 ইঞ্চি টবে প্রতিস্থাপন করার পর আমরা প্রতিস্থাপন করতে গেলে আমাদের কিছু খাবার এই সময় দিয়ে দিতে হবে। খাবার না দিলে কিন্তু ফুল, গাছ ভর্তি ফুল আমরা পাবো না। আমরা প্রতি গাছ প্রতি আমরা যে বিভিন্ন খাবার আমাদের আছে সেই খাবারগুলো আমাদের দিতে হবে। যেমন প্রথমেই বলি যে এটা হচ্ছে বোন ডাস্ট, এটা র বোন ডাস্ট, কিছুটা র বোন ডাস্ট আমরা দেব। প্রতি গাছে 25 গ্রাম করে র বোন ডাস্ট আমি দুটোর জন্যে নিয়েছি। 25 গ্রাম 50 গ্রাম করে সব নিয়েছি, দুটো গাছে আজকে প্রতিস্থাপন করব। এটা হচ্ছে হর্নহুক বা শিঙের কুচি, এটাও 50 গ্রাম নিয়েছি, দুটো গাছে 25 গ্রাম করে। এটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট, এটা সামান্য পরিমাণ আমরা চুন একটুখানি মিশিয়ে দেবো, সামান্য পরিমাণ 2 চামচ চুন দিয়ে দেবো। আর খাবার হচ্ছে আমার এর মধ্যে আছে, এটা হচ্ছে স্টিম বোন ডাস্ট, এটাও 25 গ্রাম আছে। এটা হচ্ছে নিমখোল, নিমখোলটা গাছের পক্ষে খুব উপকারী, গাছে দিতে হবে। আর এটা হচ্ছে সর্ষের খোল, আমি সব 25 গ্রাম করে 50 গ্রাম আমি মেপে নিয়েছি, দুটো গাছ প্রতিস্থাপন করব। আর এটা হচ্ছে পটাশ, মিউরেট অফ পটাশ, এই পটাশ দিতেই হবে। পটাশ একটা ফুল ফোটার একটা অতি গুরুত্বপূর্ণ সার। এই সারগুলো আমরা মিশ্রণ করে নেব, মিশ্রণ করে আমরা মাটির সাথে আমরা চারিপাশে দিয়ে দেবো। এই গাছটা আমি পট থেকে তুলে নিয়েছি, মাটিটা তো আমার আগে থেকে তৈরি করাই আছে। আমি এবার টবটিকে আমরা পটে পটিং করব, এইভাবে করব। এটা আমরা পটের মধ্যে দিয়ে দিলাম। এইবার আমরা এর মধ্যে কি করব, এই যে মিশ্র সার আমরা এর অর্ধেক আমরা এই গাছটায় দিয়ে দেবো। এইভাবেই আমরা ফাইনাল পুনিং করলে গাছ ভর্তি আমরা ফুল পেয়ে যাব। মাটি তৈরি করা আছে, এবার আমরা যেটুকুন আমরা ফেলেছি সেই মাটিটুকুন আমরা এবার ওই সার সমেত এটা মাটিটা দিয়ে দিচ্ছি। এরপরে মাটি দিয়ে আমরা জল দিয়ে দেবো।
এটা কি মাটিটা দেওয়া হচ্ছে কি ফাঁকা যেন না থাকে ভেতরে নাকি? মাটিটা তো একটু ভেতরে ফাঁকা থেকে যাবে, সেই জন্য মাটিটা একটু চেপে দিচ্ছি, মানে হাওয়া যাতে হাওয়া যাতে যাতে না থাকে, তাই তো? হ্যাঁ, জলটা যাতে বেরিয়ে যায়। ও ঠিক আচ্ছা আচ্ছা। এরপরে আস্তে আস্তে মাটিটা ঠিক বসে যাবে, আর অসুবিধা হবে না। আর সারটা এরপরে কিভাবে দিতে হবে? ঠিক হয়ে গেল তো। ও মাটির মধ্যেই সারটা মিশিয়ে নেওয়া হয়েছিল। নেওয়া হয়েছে, এর মধ্যে মাটিটা সমেত আমি দিয়ে দিলাম, এবার আর কোনো অসুবিধা হবে না। আপনারা যে সারটা দেখলেন, সারগুলো দেখানো হলো, সেইগুলোই মাটির সাথে মিশিয়ে নেওয়া হয়েছে। এখন জল দিয়ে দিতে হবে ফুল, এরপরে জল একটু শুকিয়ে শুকিয়ে দিতে হবে, তাহলে পুরো গাছ ভর্তি ফুল হবে। আচ্ছা, ব্যাস। এই দেখুন সারটা কিভাবে মেশাতে হয়। সব সারগুলো একসাথে এরকমভাবে মিশিয়ে নিতে হবে। দেওয়া হচ্ছে, এই হচ্ছে খাবার। বর্ষার পরেই আমরা খাবারটা দিচ্ছি। এই সার দেওয়া হয়ে গেল, এবার একটু মাটি দিয়ে দেবো, তাহলে এটা মানে এটাও চেঞ্জ করা হলো, তাই এটাও তো? একরকম চেঞ্জ করা হলো। মানে পট চেঞ্জ করা হলো, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এই যে এই গাছটার ফুল ফুটে গেছে, এটাও চেঞ্জ করা হবে। এই যে তুলে রাখা হয়েছে, এই যে দেখুন টব থেকে তোলা আছে, এটাও আবার নতুন পটে খাবার টাবার দিয়ে বসানো হবে। এই যে খাবার দেওয়ার পরে আবার এখানে মাটি দিয়ে দেওয়া হচ্ছে, তারপরে এখানে জল দেওয়া হবে অল্প করে। আর এই বাগান বিলাসটিকে দেখুন, এর কাটিং হয়ে গেছে পুরো। এই যে ডালগুলো সব এই যে কাটিং করা হয়েছে, মাথাগুলো কেটে দেওয়া হয়েছে, কাটিং হয়ে গেছে। এবার এটাকেও কিন্তু খাবার দিয়ে আবার বসানো হবে ওই রকমভাবে, দেখলেন যেভাবে বসানো হলো ঠিক সেইভাবে। বাগান বিলাসের কিন্তু অনেক নাম আছে। এই যে বাগান বিলাসটি দেখছেন, এর নাম ফর্মোজা। এই গাছটিকেও কিন্তু দেখুন কাটিং করা হয়ে গেছে। এই যে ডালগুলো, মাথাগুলো সুন্দর করে প্রুনিং হয়ে গেছে। এবার এটাকেও কিন্তু খাবার দিয়ে, এই দেখুন পট চেঞ্জ করে একে কিন্তু বসানো হয়ে গেছে। খাবারও দেয়া হয়ে গেছে গাছটিকে, দেখুন। একদম ঝকঝকে, পাতাগুলো ভীষণ সতেজ খাবার দেওয়ার পরে। এই দেখুন এই গাছটাকেও কিন্তু কাটিং করা হবে পরিষ্কার পরিচ্ছন্ন করে, এটাকেও কিন্তু পটিং করা হবে এবং খাবারও দেয়া হবে। এবং এই ফুলগুলো যখন ফুটবে, পরের ভিডিওতে আপনাদের দেখাবো কি সুন্দর ফুল। পাতা দেখতে পাবেন না, একদম গাছ ভর্তি ফুল, শুধু ফুল আর ফুল। এত সুন্দর ফুল দেখলে আপনাদের মন কিন্তু ভরে যাবে।